সবাইকে প্রণাম। আমি প্রতিদিন গীতার শ্লোক পাঠ করি একটা করে আপনাদের কাছে। আমি আগে বলে নিচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গীতা আমাদের সংসারের, বিশেষ করে যে গৃহস্থ জীবনযাপন করছে তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তাই যদি আমার কিছু ভুলভ্রান্তি হয় কোনো কিছুতে, আপনারা আমাকে অপরাধ ক্ষমা করে নেবেন, ঠিক আছে? আমি গুরুবন্দনা দিয়ে আমি স্টার্ট করছি। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আমি এখন শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চদশ অধ্যায়ে আছি, পাঠ করছি। আজকে আমি 11 নম্বর শ্লোকটা, একাদশ শ্লোকটা পাঠ করব, ঠিক আছে? তার আগে শ্রীমদ্ ভাগবত গীতা ওম শ্রী পরমাত্মনে নমঃ। পঞ্চদশোऽধ্যায়ः পুরুষোত্তম যোগ। শ্রী ভগবানুবাচ। একাদশ শ্লোক। ये যজন্তে যোগিনশ্চৈनं পশ্যন্তো আত্মনো ব্যবস্থিতাম যজন্তে প্রিয়কৃতার্থাত্মন্যন্যং পশ্যন্তো চেতসঃ। যত্নশীল যোগীগণই নিজেদের হৃদয়ে অবস্থিত এই আত্মাকে তত্ত্বত জানতে পারেন। যত্নশীল, কিন্তু যারা নিজ অন্তঃকরণ শুদ্ধ করেননি, এইরূপ অজ্ঞানীগণ যত্ন করলেও এই আত্মাকে জানতে পারে না। তার মানে শুদ্ধিকরণের ব্যাপার আছে, মনকে শুদ্ধিকরণের ব্যাপার আছে। নোংরা মনে শ্রীকৃষ্ণ তোমাকে দেখা দেবে না, কিছু জানাবেও না, তত্ত্ব কিচ্ছু বুঝতে পারবো না আমরা। তাই অন্তঃকরণ শুদ্ধ করেনি বলছে। যদি এই অজ্ঞানীগণও যদি যত্ন সহকারে চেষ্টা করে, তবেও সে আত্মাকে জানতে পারবে না, যদি না অন্তঃকরণ শুদ্ধি হয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় ভগবান, সবাইকে প্রণাম।